আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশে এবং বিদেশের দূর দূরান্তে সবাইকে দোয়া করি আমি, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন। আজকে একটু বাইর হয়েছি আমি, তো এই বাহিরের ভিডিও দিতে চেষ্টা করি। আমি বলি বিভিন্ন ইত্যাদি ইত্যাদি আমি ভিডিও দেব আপনাদেরকে, আমি সব সময় বলে থাকি। তো ওদিনও আমি বাইর হয়েছিলাম, বাইর হয়ে আমি বাহিরের ভিডিও দিছি। আজকে একটু ঘুরতে বাইরেছি, তো ভিডিওটা দিতেছি আমি। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, যে যেখানে থাকেন। দোকানটা নাই এটা, না এখানে ইয়ে নিতাম এখান থেকে, চা খাইতাম। Digo, vai, que nos que não ia esse dia. এটা আমার ছেলে, ছোটটা দেখেন তো আপনারা। আপনারা তো চিনেন, প্রায় সময় আমার সাথে থাকে, রাত্রিও আমার সাথে, না না ঘুমাই না। হ্যাঁ, এগুলা ইয়ের, যাক, গাড়িটা বাইর হোক। হুম? আরে না, এইগুলো নেবে যে, এই গাড়ি এগুলো এগুলো তুলে নিয়ে যাবে। Ay, la arbar arbar ini. তারা গাড়িটা যাবে। রোদ খুব বেশি খারাপ এখানে। এই রোদটা আগে খুব খারাপ ছিল, এখন দেখতেছি অনেক সুন্দর হয়েছে, কারণ এখানে রোদ প্রায় সময় খারাপ থাকে। এটা ময়লার ইয়ে আবর্জনা। চলো। Ya, kupa dostum doğru diyor. Ben parkın yeri marul koyuyorum.
আগে একবার আইছিলাম আমি, তখন কিন্তু এই রাস্তাটা অনেক খারাপ ছিল, আমি গাড়ি দিয়ে ঢুকছিলাম কিন্তু এইদিকে যাইতে পারি নাই আমি তখন, আর একদিকে ঘুরে যাওয়া লাগছিল আমার। এখানে লোহার একটা ইয়ে আছে মনে হয় ডিপো, এই জন্য সারা কথা হচ্ছে খুব বেশি। এখানে আমি 2002 সালে এখানে ছিলাম আমি আগে। আহ, তখন এলাকাটা তেমন ডেভেলপ হয় নাই তখন, তখন থেকে ছিলাম 2002। তা এখন অনেক ডেভেলপ হয়েছে। অনেক ডেভেলপ হয়েছে আগের থেকে, কারণ 2002 আমি যখন এখানে ছিলাম তখন এই রাস্তাঘাট তেমন ভালো ছিল না। এখন অনেক ভালো হয়েছে। এটা বৈশ্য চলে রাস্তাঘাট। দুই সালে আমি যখন ছিলাম এই রোডঘাট ডেভেলপ হয় নাই, কিন্তু ডেভেলপ হয়েছে এখন অনেক আগের থেকে। এগুলা
সালে ছিল এসব জায়গা তখন 550 টাকা করে ছিল, কিন্তু আমি তখন নিই নাই। মেইন রোডে ছিল 16,000, অর্থাৎ 95 সালের কথা বলতেছি আমি। কিন্তু এখন এগুলো এখন বর্তমান 40-45 এরকম চলতেছে। শালা এদিকে যায়। আগামীতে আবার অনেক এগুলা আরো ডেভেলপ হবে, খুব ঘন বসতি, তবে এখানে অনেক ঘন বসতি এখানে। এগুলো কি হ্যাঁ এগুলা অনেক ডেভেলপ হয়েছে আগের থেকে এগুলা। তো এই 95 সালে তেমন ডেভেলপ ছিল না এগুলো, তখন জঙ্গল ছিল। তখন 95 এসব জায়গা ছিল 550 টাকা করে ছিল। মেইন রোডে ছিল 16,000। তখন কিন্তু আমি নিলে অনেক জায়গা নিতে পারতাম, কিন্তু নি নাই। ও ভাই, চা খাওয়াইবা না? হ্যাঁ, আচ্ছা দর হইলে। আমি এই দোকানে আসলে আমি এখানে বসি, এখানে চা নাস্তা খাই। তবে আমার খুব পরিচিত এই দোকানে চাগুলো, আমার খুব ভালো লাগে। আশা করি আপনারা যদি কোনো সময় চট্টগ্রাম আসেন, এখানে আসবেন, এই দোকানে বসবেন, চা খাবেন। আমার খুব অন্তরঙ্গ, চাগুলো অনেক ভালো হয় কিন্তু এখানে। এই যে চা দোকানদার, এই দেখেন, ওনার চা অনেক ভালো। আপনার চট্টগ্রাম আসলে এখানে আসবেন, এখানে আসলে চা খাবেন। তো এখানে হয়েছে উত্তর গ্রিন ভিউ, কাজীবাড়ি রোড। এই চা দোকানে আসলে আপনারা চা খাইতে পারেন, অনেক ভালো হয়। তবে একটাই সমস্যা, উনি সব সময় দোকান খোলা রাখে না। আমি যতক্ষণ বসবো এতক্ষণ শুধু খোলা রাখে। আগের থেকে এই সব এলাকা অনেক ডেভেলপ হয়েছে। তো 1995 সালে এসব জায়গা ছিল জঙ্গল। তো জঙ্গল ছিল, তখন আমার মেয়রে বলছিল, ভাই সাহেব টাকা দেন আমি কিনে দিই। তখন 550 টাকা করেছিল এইসব জায়গা। মেইন রোডে ছিল আপনার টোটাল 16,000 টাকা করেছিল মেইন রোডে। এই আলম, এই আম হতাউরি রে। ও আচ্ছা আচ্ছা, রাস্তা দেখিলাম রে, ইগুন ভাল্লাই আছে আলহামদুলিল্লাহ। হতাউরি ইগুন হইলে বালা নাই, অনেক মজার আম, একটু মজবুত হইব। এখন নভাগে, এখন নভাগে। না না, পাকা তো এমনি, আর একটু নরম হইলে মজা হয়। একটু কাঁচা আর কি। হতাউরি এটা 90 টাকা আর ওটা 70 টাকা। এটা সুন্দর আছে। মজা হইব তো এখন। অনেক মিষ্টি আম না রে, এটা অনেক বড় আছে। অনেক মিষ্টি। আপু এটা অনেক বড়। আরে না ওগুলো না, এখান থেকে এগুলো কি আমি খাই দেখি বাড়িপুর অনেক মজা। এগ্রিকালচারে কিরকম হবে জানি না। আমগুলো বলতেছে অনেক ভালো, আমার তবে পরিচিত লোক
নাম হয়েছে আলম। ও তাকে বিভিন্ন এই শাক সবজি তরকারি এগুলো ব্যবসা করে, ভেজিটেবল। তো এই এখন দেখতেছি এই রাস্তায় দেখছিলাম, আমি তো জানি না এগুলো ওর আম। তো এখন দেখতেছি এই আমার পরিচিত লোক, আগে একবার আপনাদেরকে দেখাইছিলাম, ওনার সাথে পরিচয় করে দিয়েছিলাম। উনি খুব ভালো লোকটা। তবে জীবন মানে যুদ্ধ, জীবন মানে সিনেমা, জীবন মানে নাটক। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নিঃশ্বাসটা রাখবে, তো সংগ্রাম করে তো চলতে হবে। তো এই দেখেন, আমি আবার পরিচয় করে দিচ্ছি, উনি খুব ভালো লোক, পরিশ্রমী। তবে উনি নিজে মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে বিভিন্ন সবজি ব্যবসা করে। আজকে দেখতেছি আম, ওটা যখন যেই সিজনে যখন যেটাই পায় এই ব্যবসাটাই করে। সে আলো আগে দুগো মাপসাই আগে সদ্দূর আগে খাইছে মজা হইব নাকি জানি। সদ্দূর 179 টাকা। হ্যাঁ। 179। আচ্ছা আগে দুগো দে আগে খাইছে ভালো হইব তখন। এগুলো বাড়ি পুরান না। এটা এগ্রিকালচারে রিসার্চ করে এগুলা আমরা উৎপাদন করছি। হ্যালো, সদুই কিনে। আচ্ছা এই মিষ্টিয়াম মিষ্টিয়াম। এবার ধরে থাক। 100 179 টাকা। 179। সমস্যা নেই, এটা কোনো বিরাট দোকান নাই। আর এটা এমন বিকেল দোকান আছে তো। ডাক্তারের দোকানে। একটা দোকান না। হ্যাঁ ঠিক আছে। না ওদিন নয় 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 দেখছিলাম রাতি, হ্যাঁ দেখ এটা এটা তো এটা উন্নত না। এই যে ডাক্তারের দোকানে হ্যাঁ বিকেল হ্যাঁ, আছে, তারপরে আমি আগে এটা ওই 92 আসছিলাম তো, ওই সামনে বিল্ডিংত 7 বছর আসছিলাম আমি। সামনের বিল্ডিং এ হ্যাঁ হ্যাঁ, সামনে ওই লিপস্টিক বিল্ডিং না কি বিল্ডিং কয়। আছে ওই পাশে হ্যাঁ লালগুড়ি না। লাল। হ্যাঁ ইয়ত আসছিলাম তো, 7 বছর আসছিলাম আমি। ইয়ত কোন থাকতে না ওই ডিসি হাসান আলা ইয়া চৌত্রিশ আজাদের বাসাত গেলাম। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে আলম তইলে। হ্যাঁ নিতে পারবেন না? হ্যাঁ নিতে পারবেন? পারবো পারবো পারবো। আপনি নিয়ে যান, চলবে? ঠিক আছে, আপনি নিয়ে যান, যদি ভালো হয় আমাকে ফোন করে জানাবেন। হ্যাঁ ইয়া এ একদিন পরে খেলে মিষ্টিটা বেশি হবে। আচ্ছা 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 ও এমনি এমনি কাঁচা ও মিষ্টি আছে, খারাপ না। আচ্ছা কিন্তু আচ্ছা। ওই কি আম কই বাড়িপুর বাড়িপুর বাড়িপুর। হ্যাঁ, এটা এগ্রিকালচারে রিসার্চ করে এই হ্যাঁ। ফলটা উৎপাদন হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো ওই ওই কলপের আমনি কোনো না কলপ না করে না যে। না। এটা ওই এগ্রিকালচাররা এগুলো হুম। রিসার্চ করে এটারে বিভিন্ন ধরনের আম, যেমন বেনানা, তারপরে এই যে বাড়ি ফোর, হুম হুম হুম। বাড়ি সেভেন, তারপরে আহ, বাড়ি এইট, এগুলো এরা আমি আম চিনি না, আম চিনি না, মাছ চিনি না, শুধু জানি যে আম। আম তো আপনাদের রাঙামাটি তো অনেক ও আম হয়। রাঙ্গামাটি না, ওই কি নাম জানি, বান্দরবন, বান্দরবানের খাগড়াছড়ি। থেকে আরো 26 কিলো দূরে আচ্ছা। বলিবাজার নাম হয়েছে। ওখানে কতগুলো বার্মিস আম আছে, হ্যাঁ গাছগুলো বার্মিস, হ্যাঁ গাছগুলো একটু একটু নেই। আরে প্রচুর আম, বার্মিস কিন্তু আম। ছোট, আমগুলো তেমন বড় না। আম ওই ইয়া আমের মতন আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই খুব বেশি বড় হলো এর রূপালী থেকে। আমের হ্যাঁ মতন ইয়ে হয়, এর থেকে বেশি, এর মাঝখানে থেকে বেশি বড় হবে না, এরকম ছোট হলো একটু। হ্যাঁ একটু একটু হ্যাঁ, এরকম কিন্তু এই প্রচুর system। মিষ্টি, প্রচুর মিষ্টি আমগুলো। আবার ওই পোকাও হয়। হ্যাঁ যদি ওরা স্প্রে আবার না ওখানে করে। আম বিক্রি করে যে ওই অর্থাৎ 3 মাস 6 মাস আগে বেয়ারিরা যায়, গাছ পুরো গাছের টাকা দিয়ে আসে। এই গাছগুলো গাছের আম যা আছে বিক্রি করতে পারবে না, আচ্ছা আচ্ছা। আমি টাকা দিয়ে গেলাম কত টাকা এরকম এই এভাবে ইয়ে করে। মানে এরপরে যা বিক্রি হয় হ্যাঁ 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 এরা হ্যাঁ। system। আর ওই লিচু, লিচু এরকম ওখানে প্রচুর, কিন্তু ওই ওখান থেকে আম, এখানে লিচু আসে না, আমও আসে না ওখান থেকে।
চট্টগ্রামে অর্থাৎ আসে যেগুলো ডাইরেক্ট ঢাকার দিকে যায়। আচ্ছা ভালো কথা, হিলটেক্সের থেকে মালটা আনলে হুম। এগুলো কি কাট করতো? পুষাইতে পারবে না। শান্তিবাহিনীর কাট পুষাইতে পারবে না, কারণ তুমি এক গাড়ি আম আনতে গেলে এখন তো বাংলাদেশে হিল ট্যাক্সের মধ্যে অর্থাৎ বিভিন্ন জঙ্গলি বাহিনী আছে। আচ্ছা আচ্ছা, তো জঙ্গলি বাহিনীকে তুমি কয়জন কত কত গ্রুপকে দিবা টাকা? এগুলো ঠিক আছে। ঠিক আছে, এই যারা গাছের ব্যবসা করে অর্থাৎ কি কোটি কোটি টাকার ব্যবসা, ওরা লাভ করতে পারে না, এই জন্য এখন কমই যায়। আর যারা কলা ব্যবসা করে, ধরো তরমুজের ব্যবসা করে, কিন্তু ওগুলা অর্থাৎ কি এখন আগের থেকে অনেক কমে গেছে। এই যে পাহাড়িরা একটা ধানে পানি দেওয়ার জন্য মেশিন যদি নেয়, তো মেশিনের ওখানে প্রতি বছর মেশিনে টাকা দিতে হবে। ওরে আল্লাহ। মনে হয় একটা মেশিনে মনে হয় 3,000 না 5,000 টাকা করে নেয়। তবে হিল ট্যাক্স অর্থাৎ মানুষগুলো ঠিক নাই। যেমন এই যে এখানে আমরা আছি, এখানেও তো আমাদের মানুষ ঠিক নাই। না তারপরেও মোটামুটি চল শুরু আছে, কিন্তু চল শুরু বলতে ওইদিকে হ্যাঁ। একদিকে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে চলবে। বিভিন্ন পেপার পত্রিকাতে দেখতেছ ডেলি ডেলি মানুষ খুন খারাপি হচ্ছে। তো মুক্তিপণের জন্য অনেক টাকা মানুষের ব্যয় করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সমস্যা হচ্ছে এটাই। ওই না এক সময় দেখতাম যে ওই ওদিক থেকে মাল আনলে শান্তিবাহিনী কাট করতো, হুম। কাট করলে হয়তো বছরে না, একটা তখন একটা এখন একটা, একটা system তখন ছিল। ছিল এক দল, হ্যাঁ। এখন হচ্ছে 6-7 দল। 6-7 হুম। জনের ভিতরে আছে। হ্যাঁ, মানুষ তো একদম অর্থাৎ কি অসুস্থ হয়ে গেছে ওখানে। অর্থাৎ কি ওদিন একজনে বলতেছে, এক মহিলা, আমি এখানে থাকবো না, হ্যাঁ, হ্যাঁ আমি বিদেশে চলে যাব। আর বাংলাদেশ থেকে মন উঠে গেছে। কারণটা কি? অর্থাৎ কি ভালো না, আচ্ছা। হিংসা নিন্দা সমালোচনা মন্তব্য রাজশাহী মারামারি কাটাকাটি অতিরিক্ত। তো আমি বলেছি তুমি আগে যাও, তুমি যাও, তো আমিও দেখি সুইজারল্যান্ড যেতে পারি কিনা, চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে আলম, হ্যাঁ আসসালামু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখন কোন দিকে যাবে? যেমন আচ্ছা এই রাস্তাটা কোন দিকে গেছে? না এই আর নাই তো আর না একটু না, তো ঠিক আছে যাও তুমি, হ্যাঁ আচ্ছা। খাইবা খুঁজে এটা দেখাইছিল আমিও খেতে দেখেছি হ্যাঁ ওটা আমার অবশ্যই মারি। একটু আগে বলছিলাম এই দোকানে আমি চা খাই, এই দোকানে তো পরিচয় করে দিছিলাম। সাহেব দা চা দাও, এই আর চা দোকানদার। তো ঠিক আছে, দেখা হইব। এটা সিটাঙ্গি ভাষা বলতেছি, দেখা হইব কথা হইব। তো ঠিক আছে, ক্ষণিকর বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর একটা কথা বলি, আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমি ইত্যাদি ইত্যাদি যেই ভিডিও দিই না কেন আপনাদের সাথে লাইভে যত ইয়ে হয় কেন সবার আগে আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। তো ঠিক আছে, দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।